নমস্কার, আপনাদের সবাইকে ট্রাইব টিভি বাংলায় স্বাগত। আজ ফিল্মি শোর আমাদের সাথে আড্ডায় আছে আমাদের সবার প্রিয় অভিনেতা সোহমদা। সোহমদা, তোমাকে ট্রাইব টিভি বাংলায় স্বাগত। কেমন আছো একটু? খুব ভালো আছি, ঠিক আছে, টেনশনেও আছি, কিন্তু হ্যাঁ এখন বেশ মুড একদম খুব ভালো, কারণ প্রত্যেকে আমরা একটা আমাদের উৎসবের আনন্দের মুহূর্তের মধ্যে দিয়ে যাচ্ছি। তো সবাই খুব ভালো মতো এনজয় করছে। বাংলা ছবিকে আবার নতুনভাবে উৎসব শুরু হয়ে গেছে, বাংলা ছবিকে হলে 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 এক্স্যাক্টলি তাই, এটাই তো দেখেছি আমরা। তো সুতরাং এটা কোথাও একটু কোনো কারণে হয়তো দোষ আমাদের খামতি, বাট আবার ব্যাক টু ইজ ওন ফর্ম বাংলা ছবি, এটাই সব থেকে আমাদের পাওনা, এবং আবার এইভাবে আমরা শুরু হচ্ছে। বেশ, এই যে তুমি বললে এটা পাও না, তোমাকেও আবার এরকম মেন স্ট্রিমে ফিরতে দেখবো। এটা তো দেখতে পাচ্ছি অন্যরকম, এরকম মেন স্ট্রিমে আবার কবে দেখবো? মেন স্ট্রিমে অলরেডি কথাবার্তা শুরু হয়ে গেছে, ঠিক আছে, এইটুকুই বলতে পারি। নতুন বছর ধামাকা না, আমরা আগে থেকে প্ল্যান করি, বাট ওই পুরোনো ফর্মেই আবার আসছি, ঠিক আছে। মানে এমন নয় যে শুধুমাত্র যে ছবিগুলো করেছি, নিশ্চয়ই সেগুলো একটা অন্য মাত্রার ছবি, অন্য ধরনের ছবি, বাট যেভাবে দর্শকরা আমাদেরকে পছন্দ করেছেন, দে অলরেডি ব্যাক করে গেছে। আমিও সেই মতো স্ক্রিপ্ট অলরেডি শুরু হয়ে গেছে খোঁজা বা শোনা। নতুন বছর নতুন কিছু হবেই। বেশ, নতুন বছর নতুন কিছু তো অবশ্যই হবে। আর তার সাথে এই ফেলু বক্সি চরিত্রটা, যেটা তোমার কাছে একটা অন্যরকমভাবে পাওয়া সোহমদা, যেটা তোমার কাছে প্রথম গোয়েন্দা চরিত্র, যেটা তোমাকে সবাই বারবার বলছে, এখানে লুকটাও একটু অন্যরকম সোহমদা। কোথাও কি এই চরিত্রটার পিছনে হ্যাঁ বলা, নিজেকে নতুন করে ভাঙতে পারবে বলে আবার? হ্যাঁ, নতুনত্ব, কারণ দেখো প্রত্যেকটা ছবিতেই না আমি চেষ্টা করি যে এমন এমন ক্যারেক্টার করবো যেগুলো নতুন করে আমি একটা নিজেকে এক্সপ্লোর করতে পারবো। তো সেটা এই ক্ষেত্রে এই ছবিটা একদম প্রথম, কারণ নতুন এরকম একটা ক্যারেক্টার প্রথমবার। তো সেটা একটা তো টেনশন ছিল যে আর যে নাম দুটো অত্যন্ত ভারী একটা নাম, না দুটো নাম, তো সুতরাং সেটা তো পুরোটাই আমাদের ঐতিহ্য সংস্কৃতির সঙ্গে বাঙালির রয়েছে। তো সুতরাং সেটাকে কতটা জাস্টিফাই করতে পারবো সেটা একটা আমার টেনশন ছিল। বাট আস্তে আস্তে ডিউ কোর্স অফ টাইম যেভাবে গল্পটা এগিয়েছে, ক্যারেক্টারটা যেভাবে রিভিল হয়েছে, আমার মনে হয় কিছুটা তার সার্থকতা আনতে পেরেছি। সোহমদা, তুমি কার ফ্যান, ফেলুদা না ব্যোমকেশ বক্সী? দুজনেই, এটা 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 বলা যায় না, ঠিক আছে, দুজনেই ঠিক আছে, কিন্তু দেখা হয়েছে অনেক বেশি ফেলুদাকে আমরা দেখেছি, অনেক বেশি, মানে আমার অন্তত যদি বলতে পারো যে হ্যাঁ একটু কাছের ফেলুদা। এখানে তো পরিমণির সাথেও তুমি স্ক্রিন শেয়ার করেছো, তো কলকাতায় নেই, তো ওকে কোথাও তোমরা মিস করছো আজকে এই অনুষ্ঠানে? হ্যাঁ দেখো, আমরা প্রত্যেকেই একটা সুন্দর একটা না পরিবেশ হয়তো হতো যদি পরিমণিও থাকতো, কিন্তু যেভাবে হোক না কেন মানে উই হ্যাভ টু অ্যাকসেপ্ট, বাট ডেফিনেটলি এই দিনগুলো বেশি ক্ষণের হয় না, বেশি দিনের জন্য হয় না এরকম অশান্তি অপ্রস্তুত কোনো একটা পরিবেশ। তো এটা যত তাড়াতাড়ি সম্ভব এটা মিটে যাক, এটাই আমাদের প্রার্থনা। বাট হ্যাঁ, এটা একটা কোথাও তার সেই সম্প্রীতি বজায় থাকলো, সেই সৌহার্দ্য, সেই ঐতিহ্য বজায় থাকলো, নিশ্চয়ই তাই, যেখানে দুই দেশের আমরা সবাই মিলে, মানে এপার বাংলা ওপার বাংলা, বাংলা তো একই কথা, সবাই মিলে আমরা একসঙ্গে একটা ছবির মধ্যে রয়েছি, এটাই ভালো। নিশ্চয়ই 100% মিস করি, মানে টু বি ভেরি অনেস্ট, কেন মিস করবো না, ঠিক আছে, কারণ ওইটা করেই তো আমি নিজে এতজনের ফেভারিট হতে পেরেছি। তো সুতরাং সেই মানুষদেরকে কোথাও একটা আমারও মনে হয় যে আমি হয়তো সঠিকভাবে না তাদেরকে ডিফ্রাইভ করছি। তো সুতরাং সেই ক্ষেত্রে যদি আবার সেই সাবজেক্টটা পেয়ে যাই, তো নিশ্চয়ই কেন করবো না। খাদান কি কোথাও কি তোমার সাহস বাড়িয়েছে? তো সবার, শুধু আমার না, গোটা ইন্ডাস্ট্রির বাড়িয়েছে, ঠিক আছে, এবং এরকম একটা ওপেনিং নিশ্চয়ই, এবং এরকম একটা ওপেনিং খুব খুব দরকার ছিল, এবং এটা অনেক দিন ধরে আমরা ওয়েট করছিলাম যে কবে। এবং দেবের সঙ্গে আমার যখন কথা হয়েছিল আমি বললাম ভাই ইট শুড বি অ্যান আই ওপেনার, এটা যদি হয় এটা একটা গেটওয়ে হবে কমার্শিয়াল ছবির জন্য, এবং সেটা যে এতটা সাকসেসফুল হয়ে গেছে, মানে ধন্যবাদ সমস্ত দর্শকদেরকে। এবং আমিও তো সবসময় সেই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করতে ভালোবাসি। নতুন ফর্মে যখন চাই নিশ্চয়ইভাবে দেখবেন তো খুব শিগগিরই। ধন্যবাদ সময় দেওয়ার জন্য, বিনোদনের এরকম সব জন্য অবশ্যই চোখ রাখুন ট্রাইব টিভি বাংলার পর্দায়।